আমরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি বাই বস। এই তো ট্রেলারটা দেখলাম এবং এখনও পর্যন্ত যতগুলো ট্রেলার দেখেছি তার মধ্যে সবচেয়ে ইন্টেন্স, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দারুণ ট্রেলার হচ্ছে এটা। সেটা হচ্ছে যে অনুভব সিনহা পরিচালিত মুভি, সরি ওয়েব সিরিজ হোক মুভি হোক যাই হোক, আসছি ট্রেলার। যেখানে হচ্ছে তাপসি পানু রয়েছে, মোহাম্মদ জিসান রয়েছে, কুমুদ মিশ্রা রয়েছে এবং নাসিরুদ্দিন শাহকেও একটা জায়গায় দেখা গিয়েছে, সুপ্রিয়া পাঠক রয়েছে, অ্যান্ড অনেক অনেক মনোজ পাওয়া রয়েছে। তো অনেক অ্যাক্টার তারকা খচিত এটা ওয়েব সিরিজ হোক মুভি হোক। তো এটা দেখলাম এবং এটা আমি রিভিউ করব। এটা বেসিক্যালি একটা রেপ নিয়ে। একটা মা তার বাচ্চাকে সব কিছু মালায়ালামে হচ্ছে আই লাভ ইউ কি সেটা বলছে এবং তার হাজব্যান্ডকে বাই বলছে। তার হাজব্যান্ড হচ্ছে মানে কি বলবো, তার হাজব্যান্ড হচ্ছে আহ, তার হাজব্যান্ড হচ্ছে জাস্ট একটা জায়গায় জব করে এবং সে বেরোবে এবং রাত্রেবেলা রেপ হবে। তো বলতেও খারাপ লাগছে মানে অ্যাকচুয়ালি দিয়ে তারপরে সেখানে তাপসি বানুর কেস লড়বে। কেসটাই হচ্ছে বলবে যে ৮০ জন যখন কেসটা ফাইল হয় তখন ৮০ জনের হচ্ছে সেদিন হচ্ছে টোটাল হয়েছিল এই কেস। তার মধ্যে ৭৬টা এখন ট্রায়ালও শুরু হয়নি। তো ট্রায়ালও শুরু হয়নি এবং তারপরে সে কেসটা লড়াই শুরু করবে এবং বিভিন্ন রকমভাবে যেমন পুরো স্টোরিটা বলে দিয়ে ভালো। তো তারপরে হচ্ছে মানে তার মা হচ্ছে মানে যাকে রেপ করবে তো সে তাকে হচ্ছে যখন কেসে নিয়ে আসবে, যখন তাদেরকে নিয়ে আসবে বাড়িতে, তখন হচ্ছে মানে ওই কাঠগড়াতে নিয়ে আসবে, তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কাউকে চেনো কি চেনো না। তখন সে হচ্ছে চিনতে পারেনি। তার কারণটা কি, যে তার সে হচ্ছে যে যাদেরকে টিউশন পড়ায় বাচ্চাদেরকে, তাদের মধ্যে একজনের হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে সেই গাড়িতে তাকে কেন ইনভাইট করা হয়নি। মানে একটা ঘটনা ঘটেছে, হয়তো সে এই মেয়েটার ক্ষেত্রে জড়িত নয় বাট কোনো একটা অন্য কোনো মেয়েটার ক্ষেত্রে জড়িত, এবং সেইখানে তাকে কেন ইনভাইট করা হয়নি, ছোট ছোট পয়েন্টগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে কেন ইনভাইট করা হয়নি, ঠিক আছে, কী করে তাকে তাদের নাম বলবে। তারপরে গাড়ি চুরি হয়ে গেছে কিছু কিছু। তাপসি পানুর একটা খুব সুন্দর পাঞ্চ আছে। তাপসি পানুকে বলছে গাড়ি চুরি হয়ে গেছে, তাই তারা বিয়ে বাড়িতে গেছে, সেটা ফুটেজ আছে। তো তখন বলছে যে তো দেখো এবং আমাদেরকে মানে ছেড়ে দাও বা ইজ্জত বাড়ি করে দাও। তো তখনই একটা কথা বলছে যে মানে বলছে গাড়ি চুরি হয়ে গেলে কী করবো। তখন ও বলছে গাড়ি চুরি হয়ে যাওয়ার পর একটা ফোর হুইলার চুরি হয়ে যাবে, তোমরা বিয়েতে গেছো, এটা কী করে পসিবল। তারপর বলছে এটিএম থেকে এখানে আসতে 10 মিনিট টাইম লাগে, বাকি 25 মিনিট কী করছিলে, ঠিক আছে। এত সুন্দর সুন্দর কয়েকটা পাঁচ লাইন ধরেছে এবং খুব সুন্দর লেগেছে ওইগুলো। তাপসি পান্নুর অ্যাক্টিং নিয়ে আমি কথা বলবো, ভাই কিছু গড লেভেল বা দারুণ ফাটাফাটি অ্যাক্টিং করেছে। সেকেন্ড কথা হচ্ছে ট্রেলারটা 2 মিনিট 52 সেকেন্ডের। ট্রাস্ট করো, কোনো মুভিটার কোনো রকম ওয়েব সিরিজটা কিচ্ছু মানে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না, না আগা না আগু পিছু কিচ্ছু বুঝতে পারবে না, এমন সুন্দর করে বানিয়েছে মুভিটার টিজারটা, ট্রেলারটা। মানে কিছু বোঝাবে না। 20 ফেব্রুয়ারি রিলিজ করছে। আমি তো বুঝতে পারিনি, এবারে হয়তো আমার আইদার খুব হাই লেভেলের ট্রেলার, নাহলে আমার হয়তো আমি অতটা হাই লেভেল বুঝতে পারিনি। তো ট্রেলারটা এটা তো মানে এত সুন্দরভাবে রেখেছে, অ্যাকশনটা হোক যেটাই হোক। এবং তার সাথে হচ্ছে মানে আরও একটা ঘটনা দেখলাম যেখানে হচ্ছে ওই একটা ছেলের বাবা তাকে ডেকে পয়সা অফার করছে তাপসি পানুকে। সেখানে হচ্ছে তাপসি পান্নু হচ্ছে ওকে অফার করবে যে আমার একমাত্র ছেলে, কত টাকা তুমি মানে নিতে চাইছো। তো বেসিক্যালি হচ্ছে তার ছেলে নিশ্চয়ই অ্যাকিউজড, এটা ফর শিওর গ্যারান্টি হয়ে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে একটা রেপ কেস এবং সেখানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে মানে রেপের এই ব্যাপারটা রয়েছে। এবং তারপরে তাপসি পান্নু বলবে নেবে না ফর শিওর। এবং তারপরে তাকে হচ্ছে সে সে এবারে বেরোবে, মানে কি বলবো, তাকে বিভিন্ন রকমভাবে লোকে মানে অ্যাটাক করবে, তাকে কেসটা দিকে সরানোর চেষ্টা করবে, এরকম কিছু থাকবে, সেটা সব সিনেমাতেই আছে কিছু। বাট লাস্টে একটা ডায়লগ লেগেছে যেটা খুব সুন্দর লেগেছে, যখন ও বলছে একজনকে চিনতে পারছি না, ওই মেয়েটা এখন বলবে, ওই টিচারটা, তখন একটা কথা তাপসি বানু যখন বাইরে ওকে যখন কালি ছিটিয়ে দেবে মুখে, তো তখন ও একটা কথা বলে কালকে একটা 8 বছরের বাচ্চা মেয়ের রেপের কেসের একটা লড়াই করতে আসবো। তো সে 8 বছরের বাচ্চাটা তো ডেফিনেটলি বলতে পারবে না, চিনতে পারবে না, তাহলে কি আমি কেসটা কি আসবো, নাকি তুমি এখন থেকে বলে দাও যে কেসটা হচ্ছে লড়াই করা লাগবে না। তো এই মোমেন্টগুলো মানে সত্যি কথা বলতে কি মানে আমি ট্রেলারটা এতটা মানে টাচ করেছে মনটা। এবং তারপর ডিরেক্টর নিয়ে তো কোনো কথা না, আর্টিকেল 375 3, তারপর মুলকের মতো ডিরেক্টর, ঠিক আছে। তো অনুভব সিনহাকে সবাই জানে এবং আমি প্রথম প্রথম ও সিনেমা দেখেছি অনুভব সিনহা হচ্ছে 10, ঠিক আছে। তো এই মুভিগুলো আমি দেখেছি, অনুভব সিনহা বহুদিন ধরে দেখছি, এটা না যে আজকে নতুন দেখছি। ইভেন রাওয়ানও যেটা ছিল সেটা অনুভব সিনহার মুভি ছিল আমার মোস্ট প্রবাবলি যেটা মনে পড়ছে।
তো এত মানে ওর ডিরেক্টরটা কিন্তু পরের দিকে ফার্স্টের দিকে অতটা কোয়ালিটি সিনেমা করতে পারেনি, বাট ওর এক্সপিরিয়েন্স থেকে থেকে আস্তে আস্তে এখন কিন্তু সিনেমা যথেষ্ট কোয়ালিটি লেভেলের সিনেমা করে। তো আমার মানে মন ছুঁয়ে গেল মানে ট্রেলারটা, এবং ট্রেলারটা আমি সত্যি কথা মানে পাজল হয়ে গেছে, এত সুন্দর, মানে কোন জায়গাটা বলবো কোন জায়গাটা বলবো না, মানে পুরো 2 মিনিট 48 সেকেন্ডে যদি বলতে পুরো 2 মিনিট 48 সেকেন্ডে বেস্ট। এবং গুড কি হচ্ছে ট্রেলার কাটিং, এত সুন্দর ট্রেলারটা কেটেছে, তুমি স্টোরির একটু বুঝতে পারবে না। তুমি যদি আমি তো মানে পজিটিভগুলো বলছি, তোমার মিউজিক হোক বা এত সুন্দর তাফসির হচ্ছে, এত সুন্দর অ্যাক্টিং হোক, প্রত্যেকটা অ্যাক্টারকে কুমুদ মিশ্রাকে হচ্ছে যে লুকটা দিয়েছে, একটা ডিফারেন্ট লুক। কুমুদ মিশ্রা এরকম লুক কখনো হয় না, ক্লিন শেভের লুক বেশিরভাগ সময় হয়। সেটা রয়েছে নাসিরুদ্দিন শাহকে জাস্ট একটু দেখিয়েছে একটা জায়গা, এবং কি কারণে ওকে ইউজ করেছে সেটাও বুঝতে পারছে না। তো এতগুলো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়েছে, বাট মানে কি মেন ভিলেন কেউ বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে, এটুকু বোঝাচ্ছে কিছু কম বয়সী বাচ্চা, কিন্তু অনেকগুলো রেপ কেসকে দেখিয়েছে। এরপরে তুমি বুঝতে পারছো না যে ওর মাকে যে রেপ কেসটা সেটাকে আরও দেখিয়েছে কিনা, এখানে রিভিল করেছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো ট্রেলার লেভেলে আমি বলবো, ট্রেলার লেভেলে এডিটিং হোক, আহ, মানে কি বলবো, ডিজাইন করা হোক, ট্রেলার ডিজাইন করা হোক, বা অ্যাক্টিং হোক, বা বিজিএম হোক, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে সত্যি কথা বলতে খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। ডায়লগ হোক, যেটুকু টাইম হচ্ছে কোর্টরুম ড্রামাতে, তো সমস্ত কিছু হচ্ছে এখানে রয়েছে, এবং তুমি কোনো রকম স্টোরিটা কিছু বুঝতে পারবে না। তো আমার ট্রেলারটা খুব সুন্দর, এখনকার সময়ের মধ্যে আমার খুব সুন্দর ট্রেলারটা লেগেছে। এবং অ্যান্ড আমি একটা কথা বলতে চাই, যতগুলো আমি দেখলাম নেটফ্লিক্সে হোক বা অ্যামাজন প্রাইম হোক বা টিভিএফে যেটা আছে বেরিয়েছে, সেগুলো সবই রিভিউ করব। তো এত সুন্দর করে হচ্ছে ওরা মানে করেছে, মানে সত্যি মন ছুঁয়ে যাবে, আমার দারুণ লেগেছে। তোমরা যদি ট্রেলারটা দেখে না থাকো, অবশ্যই দেখে কাইন্ডলি কমেন্ট করো কেমন লেগেছে, এবং তুমি বলো যে বুঝতে পেরেছো কিনা ট্রেলারে কে ভিলেন, না বা তাকে রিভিল করেছো তোমরা বুঝতে পারিনি, সেটা একটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, এবং অবশ্যই বন্ধুদেরকে বলো যে এটা লাইক কমেন্ট করতে। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে তো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।